হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আরও একটা নতুন দিনের শুরু, আর দিনের শুরুতেই তোমাদের এই সুন্দর মূর্তিটা দেখাই। এটা খুব সুন্দর লাগে দেখতে এন্ট্রেন্সে। যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখছি আছে ডিম সেদ্ধ, পোহা, বাট পোহাটা দেখে মনে হচ্ছে স্পাইসি বানিয়েছে, আর রয়েছে আলুর তরকারি, পরোটা, আর সবজি সেদ্ধ, ব্রেড আর ফল, এদিকে কর্নফ্লেক্স, দুধ সবই রয়েছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, ভালোই হলো বল? ব্রেকফাস্টটা ভালোই ছিল, সব রকম অপশানস ছিল, তাই আমরা আরামসে ব্রেড, পরোটা, চা এসবই খেলাম। ফ্রুট জুস খেলো এই। তো এখন অ্যাকচুয়ালি ওপরে এসছি, ওরা ড্রেস চেঞ্জ করতে এসছিল আর কি, সব মামা, ভাগ্নে আর বেটা, তিনজনে সেম ড্রেস দেখাচ্ছে একটু পরে। তো চেঞ্জ করে এখন ওরা আবার এক সেম টাইমে চলে এলো রুমটা ক্লিন করতে। রুমটা ক্লিন করছে, ওয়েট করছি, তারপরে বেরোবো, সমুদ্রের দিকে যাবো। কালকে তো দিনের আলোয় খুব একটা সমুদ্র এনজয় করতে পারিনি, এসে টায়ার্ড হয়ে গেছিলাম, রেস্ট নিই এসব করে হয়ে গেছে সন্ধে। তা আজকে এনজয় করবো, তাই তো চলো। এই দেখো তিন মূর্তি যাচ্ছে, একেবারে সব ভাই ভাই। আমরাও কম যাই না, ওরা এক করেছে তো কি হয়েছে, আমরাও রঙে রঙে আছি বলো। কি ঘুরে যাচ্ছ তোমা? কোথায় চললে? এই তো বিচে যাচ্ছি, কালকে তো দিনের বেলা যাওয়া হয়নি, আজকে যাচ্ছি। আর চানো করবে বলছে, এখন দেখে। এই যে দুই ভাই, এই যে কোথায় চললেন আপনারা? বিচে? বাহ, চলো এনজয় করা যাক। নিউ দীঘাতে আমরা যেহেতু আছি, তাই ভাবলাম আজকে নিউ দীঘাতেই সমুদ্রটা এনজয় করব, বাট সুটেবল জায়গা পাচ্ছি না, এগুলো খুব রিস্কি। মানে এখানেই সব ফেলা রয়েছে আর কন্টিনিউয়াসলি জল বাড়ছে, তো বুঝতে পারছি না, দুপুরের দিকে তো জল আরও বাড়বে, এখনই এরকম জানি না, দেখা যাক সেরকম হলে ওল্ড দীঘায় চলে যাবো। আজকে রোদটা নেই একদম, আর আমরা সেই মস্তি করছি, কারণ হচ্ছে নামতে তো পুরো পারছি না, একটুখানি ফটো তুললাম, তাতেও তোমার ঢেউ এসে ভিজিয়ে দিয়ে গেছে পেছন থেকে, তাই কোনো রিস্ক নিতে চাইছি না। আর এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। কালকে পুরোটা হাঁটা হয়নি, মাঝখানে টোটো নিয়ে নিয়েছিলাম সেই কারণে, বাট খুব মজা হচ্ছে এই রোদটা যেহেতু নেই, তাই তো বলো কি বলছে জনগণ? একদম একদম জনগণ ফুল চাঁদটা বাজে সকাল থেকে, হ্যাঁ মজা হচ্ছে, আর একদম ওয়েদারটা খুব সুন্দর, মানে কুল ওয়েদার। আর মানে যতটা পারবো নিজে থেকে হেঁটে একদম চলে যাবো, মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটেই চলে যাচ্ছি আমরা। হ্যাঁ সেটাই, আর মাঝখানে এই যে ঝাউবনটা এখন ক্রস করছি, কয়েকটা রিল বানালাম। আপনি আসুন বাপু, অনিমেষা ডুকুর পাপু, সেই সেই বাট সত্যি ঝাউবনটা দারুণ লাগছে। আর এই যে আমাদের পেছনে সালমান খান রয়েছে। তুই কাকে ডাকছিস? তুই তো সালমান খান। সেই খুব মজা হচ্ছে।
অ্যাকচুয়ালি কালকে এত ভিড়ে ঘুরেছি আমরা, তারপরে এরকম সুন্দর ফাঁকা ফাঁকা দারুণ লাগছে এই ওয়েদারে, সত্যি কথা বলতে। এখন কি খাওয়া চলছে? লেমন সোডা। হ্যাঁ, লেমন সোডা। এতটা হেঁটে আস্তে আস্তে সবাই ক্লান্ত, যদিও রোদ নেই, বাট তাও একটা ভ্যাবসা গরম তো আছেই হালকা, সেজন্য একটু লেমন সোডা, সাথে এরকম ভিউ, দারুণ লাগছে। কেমন লাগছে ফ্যামিলি টাইম? আমার চুলের কি অবস্থা! দারুণ ওয়েদার, তেমনি আজকে মানে এই প্ল্যানটা পুরো একদম সাইডটাতে পুরো ফাঁকা, সন্ধ্যাবেলা তো থাকে না। কালকে এসেছিলাম কিন্তু বসার জায়গা পাইনি, আর আজকে মোটামুটি ফুল একেবারে ফাঁকা আর নিজের মতো করে এনজয় করো। বাচ্চাগুলো আনন্দ করছে, বাচ্চাগুলো খুব মানে ইয়ে করছে, আনন্দ করছে। ওরা এদিক ওদিক টুকটাক খাওয়া, ঘোরা, হেঁটে প্রত্যেক যাচ্ছি, সেটাও একটা মজা সমুদ্রের ধার দিয়ে। সবচেয়ে মানে ভালো যেটা সেটা হচ্ছে চারদিকে একদম ফুল ক্লাউডি, বৃষ্টি হচ্ছে না, ক্লাউডি, একটা হালকা ঠান্ডা মানে ভাব আছে। হ্যাঁ কারেক্ট। ডুগু দেখাচ্ছি, দাঁড়ো কি আনন্দ করছে, ও পুরো দাদাভাইয়ের সাথে সেটে আছে একেবারে। এই যে দেখো ডুগু মানে পাপু আর দাদাভাইকে ছাড়ছেই না সমানে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছি, এবার ওল্ড দীঘা শুরু হয়ে গেছে। এই যে দেখো কার্ভটা দারুণ লাগছে। ওই যে সামনে একটা মন্দিরও আছে। তো বলছে আজকে পূর্ণিমা, সেই কারণেই জলটা এখন বেশি, আর ঘন্টাখানেক পরে কমে যাবে, সেজন্যই ততক্ষণে আমরা হেঁটে পৌঁছে যাবো ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাতে গিয়ে তারপর একটু মজা করা হবে। তো এখন নিয়েছি রাবড়ি কুলফি, দারুণ খেতে এটা, দারুণ মানে তাই না? সলিড খেতে। হ্যাঁ, এই ভেতরে কাপের ভেতরে রাবড়িটা দিয়েছে। এর কি বক্তব্য বুঝতে পারছি না, ঘুরে ঘুরে সবার দিকে যাচ্ছে। এই বাবা পিছন দিকে লাথি মারে, পিছনে লাথি মারে। খাওয়ার তো কিছু নেই ওকে দেওয়ার মতো, না খাবে না ও। তো অনেক তো ঘোরা হলো, এখনো ঢেউ মানে জল নামেনি, নামতে শুরু করেছে, বলছে এখনো ঘন্টাখানেক লাগবে। তা এখন মাঝখানে চলে এলাম, কালকে সন্ধ্যাবেলা একবার এসেছিলাম এখানে দেখতে, তো আজকে এলাম এই দাদার দোকানে। এই দোকানটাই কি মার্কেট বলে ওটা? ওল্ড দীঘা 2 নম্বর ঘাট। হ্যাঁ 2 নম্বর ঘাটে। উনি হাতেই সব বানিয়ে দেন, তো 2-1টা জিনিস এখান থেকে নিচ্ছি। স্পেশালি দেখো সুন্দর সুন্দর বেশ, এই যে পুরো ঝিনুক দিয়ে হার, এগুলো শাড়ির সাথে বেশ ভালোই লাগে পরলে। তারপরে তোমার এই যে পুরো দেখো এটা একদম কড়ি দিয়ে করা, তাই তো? অনেক রকমের আছে, বেশ ভালো ভালো ডিজাইন রয়েছে সব। তো এখানে এই যে গেটটা দেখছো, এই গেটের এপাশ দিয়ে এলে এই দোকানটা সমুদ্র রত্ন, দোকানটা সত্যি কিন্তু ভালো, উনি সব হাতে বানিয়ে দিচ্ছেন, আর বেশ ভালোই লাগলো, দামটাও ঠিকঠাক। এই যে দেখো জল এখন অনেকটাই নেমে গেছে, আগে পুরো এটার ওপর অবধি জল ছিল। তো দিদি, অনিমেষ দা, টুকু সব অলরেডি গিয়ে দেখছে, আমরা এখানে সব রাখার ব্যবস্থা করে তারপর যাচ্ছি। আর খানিকক্ষণের মধ্যে আশা করছি নামা যাবে পুরোপুরি। বড় ঢেউ আসছে নাকি? জল এখন কমেছে অনেকটা, জল আস্তে আস্তে কমছে এবার বোধ হয়। কাউকে নামতে যায়নি। আমরা সমুদ্রে চান করে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম ওল্ড দীঘাতেই পূর্বাশাতে। পূর্বাশা অনেক পুরনো একটা হোটেল, তো এখানে এর আগেও এসে খাওয়া হয়েছে, তাই এখানেই আসা হলো। আর স্পেশাল হচ্ছে বেঙ্গলি মিলের জন্য।
আর তো সবাই মোটামুটি ফিশ মিলই নিয়েছে, বাট বেশ দেয় অনেক কিছুই। আজকে যেমন পুঁই শাক দিয়েছে, তারপর শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আর হচ্ছে তার সাথে আমরা মাছ মাংস যে যেমন নিয়েছে আর কি। হ্যাঁ, সমুদ্রে চান করবো না করে সেই মানে জল কমার অপেক্ষায় থেকে না আমরাও আসছি, তো এমন দেরি হয়ে গেল, দেখো মুখ চোখ পুরো লাল, তো আমরা জল থেকে উঠতেই চাইছিলাম না। এই 5টার সময় লাঞ্চ করলাম, এবারে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে সন্ধ্যেবেলা আরামসে মানে যেটা আসা সমুদ্রে চান সেটা হয়ে গেছে, ব্যাস এবার আর কোনো নেই, টুকটাক ঘুরে টুরে কালকে বাড়ি, তাই তো। এখনো শেষ হয়নি, এখন শেষ পাতে আমরা খাচ্ছি মিষ্টি পান, এই যে বানাচ্ছে। তবে আমরা এই 2 দিন ধরে মানে মাছ খুব ভালো খেলাম, কাতলা, পাবদা, ইলিশ, আরেকটা কালকে চিংড়ি, বড় দিয়ে চিংড়ি। মানে খাওয়ার সময় সবসময় এত লেট হয়ে যাচ্ছে যে প্রপারলি ভিডিও নিতে পারিনি, বাট ভালো খেয়েছি মাছ। শেষ পাতে মিষ্টি পান। আমি, অনিমেষা আর অভিজিৎ 3 জনে বেরিয়েছিলাম আবার সন্ধ্যেবেলা একটু হাঁটতে, আর বেরিয়ে আবার সেই লেমন টি, আমার ভীষণ ভালো লাগে লেমন টি। এই হলো নিউ দীঘার স্টেশনটা। এই যে এটা হলো স্টেশনের এন্ট্রেন্স। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম এই অমরাবতী পার্কের এন্ট্রেন্সের উল্টো দিকেই। তো আজকে ভালো করে রেস্ট নিয়ে গুছিয়ে গাছিয়ে বেরোলাম, কালকে তো ফেরা, তো আজকে আর পুরনো দীঘায় গেলাম না, সন্ধ্যাবেলা নিউ দীঘাতেই আছি। আর এটা হলো নিউ দীঘার মার্কেটটা, অ্যাকচুয়ালি সামনে, ওইদিকেই যাচ্ছি, বাট আর মার্কেটে ঘুরবো না, এখন অনেক রাতই হয়ে গেছে, এখন 9:30 বাজে। বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে মানে ওরা হোটেলেই খাবার খেয়ে নিল, আমরা একটু এই বেরোলাম, হাঁটাও হবে, দেখি টুকটাক। আমাদেরও সেরকম আর খাওয়ার কিছু ইচ্ছে নেই, সন্ধ্যাবেলা টুকটাক ওই চা ঠা এসব খেয়েছি। এখানে আমি লেমন টিটা খুব বেশ মন দিয়ে খেলাম, আমার খুব ভালো লেগেছে। এটা মানে কলকাতায় এলেই খাওয়া হয়, আমার খুব ভালো লাগে লেমন টিটা এখানে। যাই হোক, খেয়ে দেখেছো এখনো? না না, দই রুই আমাদের বাঙালি বাবু এখন এনজয় করছে দই রুই আর ভাত। আজকে একদম রাতে সিম্পল নিয়েছে, মানে আর থালি নেয়নি। ঘুরে ঘুরে ডিফারেন্ট রেস্টুরেন্ট ট্রাই করা হচ্ছে। রেস্টুরেন্ট তো বলবো না, মানে ওই লোকাল আর কি সমস্ত, তাই তো।